হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমরা এই গল্পের নায়িকা সংকে দেখি। সে তার অফিসের পার্টনার এবং ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা বলছিল। সং এখানে এসেছে একজন নির্দিষ্ট মানুষকে খুঁজতে। তার ব্যবসার জন্য কিছু বিশেষ জিনিস দরকার, কিন্তু সেই মানুষটি তার কাছে ওই জিনিস বিক্রি করতে রাজি হচ্ছিল না। অথচ সেই জিনিস তার ব্যবসার জন্য খুবই ইম্পর্টেন্ট। সে তার পরিবারের সাহায্য নিতে চায় না, কারণ তার বাবা তার ব্যবসার একদম বিপক্ষে। তাই সং নিজেই পরিকল্পনা করতে থাকে কিভাবে সে ওই ব্যক্তির সাথে দেখা করতে পারবে। ওই সময় কিছু ডান্সার একটা প্রাইভেট পার্টিতে ঢুকছিল। সং তাদের মতো পোশাক পরে সেই পার্টিতে ঢুকে যায়, কিন্তু সে জানতো না এই একটি সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিতে পারে। ডান্সারের ছদ্মবেশে যখন সে ভেতরে যায় ওই ব্যবসায়ীর সাথে দেখা করতে, তখন তার দেখা হয় এই গল্পের নায়ক জাওয়ের সঙ্গে। আসলে সং যাকে খুঁজছিল সেই ব্যবসায়ী ছিল জাও। তবে সং জাওয়ের সম্পর্কে পুরোপুরি জানতো না। যদি জাও তার কাছে সেই সিল্ক ব্রোকেড কাপড়টা বিক্রি করে দিত, তাহলে সঙের ব্যবসা অনেকটাই সহজ হয়ে যেত। কিন্তু যাও ইতিমধ্যেই অন্য কারোর সাথে কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে। এখানে সং জাওয়ের সাথে ইচ্ছাকৃতভাবে ফ্লার্ট করতে শুরু করে, যাতে সে নিজের সিদ্ধান্ত বদলে তাকে কাপড়টা দিয়ে দেয়। কিন্তু সং বুঝতে পারেনি যাও তার ফ্লার্টিংকে সিরিয়াসভাবে নেবে। যাও সত্যি এগিয়ে এসে সংকে কিস দিতে চায়। নিজেকে বাঁচানোর জন্য সং জাওয়ের গলায় কামড় দিয়ে দেয়। জাওয়ের জীবনে এই প্রথম এমন একটি মেয়ে এলো যে এতটা সাহসী। ঠিক তখনই সঙের ফোনে তার ফ্রেন্ডের এসএমএস আসে। যাও শুধু সঙের নতুন বিজনেস পার্টনারই নয়, সেই কোম্পানির সিইও। এটা জানার পর সং কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে বারবার সরি বলে সেখান থেকে চলে যায়। এই সবের মধ্যে সঙের একটা হেয়ার পিন, যেটা তার গ্র্যান্ডমায়ের স্মৃতি ছিল, সেটি জাওয়ের কাছে থেকে যায়। সং বুঝতে পারে এখনই সেটা ফেরত পাওয়া সম্ভব নয়, তাই সরে যাওয়াটাই ভালো। সং চলে যাওয়ার পর ফ্ল্যাশব্যাকে দেখা যায় যাও তাকে আগেও একবার মন্দিরে দেখেছিল। সে তখন তার গ্র্যান্ডমা এবং ল্যান নামে একটা মেয়ের সঙ্গে সেখানে গিয়েছিল। কিন্তু সং সম্ভবত সেই সাক্ষাৎটা মনে রাখেনি, কারণ সেটা খুব সাধারণ একটা দেখা ছিল। যাও সংকে আবার জীবনে পেয়ে খুশি ছিল। এদিকে জাওয়ের ভাই সেখানে আসে, যার এই ক্লাবটি ছিল। সে এবং তার ম্যানেজার এসে ক্ষমা চাইতে থাকে। তারা জানতো না সং ভুল করে তার রুমে ঢুকে পড়বে। জাও ভাইকে জিজ্ঞাসা করে সং কি তাকে খুঁজতে এখানে এসেছিল। তার ছবি দেখে ভাই বলে, আমি মেয়েটিকে চিনি না, নিশ্চয়ই সে তোমাকে খুঁজছিল। তবে এমন ঘটনা আর ঘটবে না। অন্যদিকে বাড়ি ফিরে সং তার বন্ধুকে জাওয়ের সঙ্গে দেখা হওয়ার ব্যাপারে সবকিছু জানায়। সে স্বীকার করে যে জাওয়ের সাথে তার ইন্টারাকশনটা খুবই অদ্ভুত ছিল। পরের দিন সে সিদ্ধান্ত নেয় জাওয়ের কাছে গিয়ে সে সরি বলবে, কারণ সে তাকে অপমান করেছে। নেক্সট ডে জাওয়ের বাড়ির বাইরে সে দাঁড়িয়ে ওয়েট করছিল। তখন একজন লোক এসে তাকে বিরক্ত করতে শুরু করে। সে বলে, তুমিও কি জাওয়ের সাথে দেখা করতে এসেছো? যাও আমার রিলেটিভ, যা বলার আমাকে বলো। সং বলে, দরকার নেই, আমি নিজেই জাওয়ের সাথে কথা বলবো। ঠিক তখনই জাওয়ের সেক্রেটারি এসে তাকে ভেতরে নিয়ে যায়। ভেতরে তাকে ফল আর কুকি দেওয়া হয়। যাও মিটিংয়ে থাকায় তাকে ওয়েট করতে বলা হয়। কিছুক্ষণ পর সং ক্ষুধার্ত হয়ে সামনে রাখা কুকি খেতে শুরু করে। একটি কুকি তার অনেক পছন্দ হয়, তাই সে সবগুলো খেয়ে ফেলে। অপেক্ষা করতে করতে সে ঘুমিয়েও পড়ে। কিছুক্ষণ পর যাও এসে দেখে সং ঘুমিয়ে আছে, আর কুকি সব শেষ। সে বুঝে যায় কোন কুকিটা সঙের বেশি পছন্দ হয়েছে। সঙের ঘুম ভাঙার আগে যাও এমন ভাব করে যেন সে এখনই এসেছে। সং উঠে যাওকে সরি বলতে শুরু করে। যাও জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? সং বলে, গতকালের আচরণের জন্য ক্ষমা চাইতে এসেছি। আর যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি যেমনটা তোমার গলায় কামড় দিয়েছিলাম, তুমিও চাইলে আমার গলাতেও কামড় দিতে পারো। যাও তখন সত্যি তার গলায় কামড় দেয়। সং এটা আশা করেনি। এরপর সং বলে, এখন তো দুজনেই সমান হলাম, তুমি কি আমাকে ক্ষমা করবে? যাও বলে, তোমার ক্ষমা চাওয়ার ভেতরে আমি কোনো আন্তরিকতা দেখতে পাচ্ছি না। সং বুঝতে পারে এত সহজে ক্ষমা পাওয়া যাবে না, তাই সে বলে, ঠিক আছে, আমি আবার চেষ্টা করব। যাওয়ার আগে সে তার পছন্দের কুকিটা চায়। যাওয়ের প্রতি তার কোনো ভয় নেই বললেই চলে। নিজের দোকানে ফিরে সে দেখে তার বন্ধু সব সামলাচ্ছে।
কিছুক্ষণ পর জাওয়ের সেক্রেটারি কুকি নিয়ে আসে। সং তার বন্ধুকে বলে, যাও এখনো তাকে ক্ষমা করেনি। যদি সে সহযোগিতা না করে তাহলে আমাদের দোকান বন্ধ হয়ে যেতে পারে। এটা শুনে তার বন্ধু পরিকল্পনা করতে থাকে কিভাবে জাওয়ের কাছে ক্ষমা চাওয়া যায়। এদিকে সঙ্গের ছোটবেলার বান্ধবী জিন দোকানে আসে। সে সঙ্গকে পছন্দ করে না এবং তার ডিজাইন নকল করে একই ধরনের দোকান সে খুলেছে। সঙ্গের বান্ধবী তাকে বের করে দেয়। তারপর সং সিদ্ধান্ত নেয় ৫,০০০ শব্দের একটি সরি লেটার লিখবে এবং ফুলের তোড়া পাঠাবে যাতে যাও তার আন্তরিকতা বোঝে। অন্যদিকে যাও কোম্পানির মিটিংয়ে ছিল। মিটিং শেষে সেক্রেটারি সঙ্গের লেটার আর ফুল নিয়ে আসে। যাও ফুল গ্রহণ করে না, তবে লেটারটা ফেলে দেয় না, সবগুলো সে জমিয়ে রাখে। এদিকে সং ক্লাবে তার বন্ধুর সাথে ছিল। সে জানতে পারে তার লেটারটাও রিজেক্ট হয়েছে। ঠিক তখন তার ছোটবেলার বন্ধু ইয়ান আসে। সে তাকে পছন্দ করত, তাই আজ সে তাকে কনফিউজ করতে এসেছে। কিন্তু সং সেটা জানে না। সে ওয়াশরুমে চলে যায়। এরপর বন্ধুর এসএমএস এসে জানতে পারে ইয়ানাস তাকে প্রপোজ করবে। তাই সং আর তার সামনে না যাওয়ার চেষ্টা করে। ইয়ান এরপর চলে যায়। কিন্তু তখন সেখানে যাও এবং তার সেক্রেটারি আসে। যাও জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সং বলে, আমি আমার বন্ধুদের সাথে এসেছি। যাও তখন তার গলার দিকে তাকায়, যেখানে তার কামড়ের দাগ দেখা যাচ্ছিল সেটা আগের তুলনায় অনেকটাই ঠিক হয়ে গেছে। এটা দেখে যাও আবারও তাকে লাফ দেয়। এবার সং রেগে যায়। সে ভাবে এই লোকটার সমস্যা কি, একদিকে ক্ষমা করছে না, অন্যদিকে এমনভাবে বিরক্ত করছে। সং চলে যাওয়ার পর জাওয়ের সেই ভাই আসে যে এই ক্লাবের ওনার ছিল। সে ম্যানেজারকে বলে ক্লাবে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দাও, কারণ সে জানে সং এসব পছন্দ করছে না। ওদিকে সং অফিসে বসে তার বন্ধুকে বলছিল, যেভাবেই হোক জাওয়ের কাছ থেকে ক্ষমা পেতেই হবে, না হলে আমাদের সমস্যা দিন দিন বেড়ে যাবে। সারাদিন ডিজাইন নিয়ে ব্যস্ত থাকায় সেদিন সং আর সরি লেটার লিখতে পারে না। এদিকে যাও একা বসে সঙের পাঠানো লেটার পড়ার সিদ্ধান্ত নেয়। লেটারের কিছু অংশ তার বন্ধু আর সেক্রেটারির মাধ্যমে লেখা ছিল, যেখানে অনেক রোমান্টিক কথা ছিল যা সং নিজেই জানতো না। যাও সেগুলো পড়ে হালকা হাসে। তারপর সে সেক্রেটারিকে বলে, সঙের অর্ডারের জন্য প্রসেস শুরু করতে। যত টাকা লাগুক আমি দিব। যদিও তৈরি হতে সময় লাগবে, তবুও সে সঙকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সং প্রতিদিন তাকে লেটার পাঠাতো। সেদিন লেটার না আসায় যাও নিজেই সঙের দোকানে যাওয়ার কথা ভাবে। ওদিকে সং দোকান থেকে বেরোচ্ছিল। তখন ইয়ান আসে। সং জিজ্ঞেস করে, তুমি নাকি গতকাল কনফেস করতে এসেছিলে? ইয়ান অস্বীকার করে বলে, আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এসেছিলাম। সে তখন নিজের জ্যাকেটটা সঙ্গে দেয় কারণ তার ঠান্ডা লাগছিল। আর যাও দূর থেকে এসব দেখছিল, যদিও সং জ্যাকেট নিতে চাইছিল না। এরপর যাও সং এর সাথে দেখা না করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সং ও জিং একটা অকেশন পার্টিতে যায়। জিন সংকে বিদ্রুপ করে বলে, তোমার কি এত টাকা আছে যে এই পার্ল কিনতে এসেছো? সং কিছু বলে না। জিন তখন ইচ্ছে করে দাম বাড়াতে থাকে। সে 10 মিলিয়নের জায়গায় 30 মিলিয়ন তুলতে চায়। ঠিক তখন জারের সেক্রেটারি এসে 50 মিলিয়নে পার্লটা কিনে নেয়। সং ভাবে এখন তার এই পার্লার আমার হাতে আসবে না। তখন সেক্রেটারি জানায় যাও তাকে রেখেছে। সং ভাবে হয়তো এখনো আলোচনার সুযোগ আছে, তাই সে যাওয়ের সাথে দেখা করতে যায়। যাও তখন তাকে নিজের পাশে বসতে বলে। শুরুতে সং একটু ভাব নিলেও তার আর উপায় ছিল না। সে গিয়ে বসে এবং ইচ্ছাকৃতভাবে ফ্ল্যাটিং আচরণ করে। যাও এগিয়ে এসে তাকে কিস দেয়। সং রেগে গিয়ে জিজ্ঞাসা করে এর মানে কি। যাও তার পাঠানো লেটার দেখে বলে, তুমি নিজেই তো আমাকে এসব লিখে উস্কে দিয়েছ। লেটার পড়ে সং তো অবাক হয়ে যায়, কারণ তার সেক্রেটারি এত প্রেমের কথা লিখেছে। সে অজুহাত দেয়, আমার চাইনিজ একটু দুর্বল, তাই হয়তো ভুল লিখেছি। যাও বলে, এতগুলো লেটার কি শুধু ভুলই হয়েছে? এবার সং পিছিয়ে আসতে পারে না। যাও বলে, আমার একজন নারী দরকার। সং ভাবে আমাকে কি সে মিস্ট্রেস বানাতে চায়? সে স্পষ্ট জানায় আমি মিস্ট্রেস হব না। যাও তখন পরিষ্কার করে বলে, আমার একজন গার্লফ্রেন্ড দরকার, পরিবার আমাকে অনেক চাপ দিচ্ছে। সং বলে, ঠিক আছে, আমি গার্লফ্রেন্ড হতে রাজি, কিন্তু যেহেতু এখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে কি তুমি আমাকে সাহায্য করবে না? যাও জিজ্ঞাসা করে, কি সাহায্য? সং তখন বলে, আমি ওই পার্ল চাই, তবে ফ্রিতে নয়, ইমাইউ এর মাধ্যমে কিস্তিতে টাকা দেব।
জাও এতে রাজি হয়। এরপর যখন জাও তাকে কিস দিতে এগোয়, এবার আর সং তাকে বাধা দেয় না। জাও ইয়ানের ব্যাপারে একটু জেলা ছিল। সে সংকে বলে, তুমি অন্য কারো দেওয়া কাপড় আর পরবে না। সং বুঝতে পারে সে ইয়ানের জ্যাকেটের কথা বলছে। সঙের মনে হয় বিষয়গুলো খুব দ্রুত এগোচ্ছে। সে ভাবে হয়তো যাও তাকে অন্তরঙ্গ হতে বলবে। যাও তখন তাকে ফ্রেশ হয়ে আসতে বলে। সং অস্বস্তিতে পড়ে যায়। বাইরে এসে সে আবার যাওকে কামড় দেয়। যা বুঝতে পারে না কেন সং এমন করলো। সং এই সম্পর্কটাকে এক ধরনের লেনদেন হিসেবে দেখছিল। যাও যা চাইবে সে তাই দিবে, আর সং তার প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাবে। এরপর সে অফিসে গিয়ে তার বন্ধুকে সব জানায়। এদিকে জিং আবার এসে দোকানদারি করছিল, কিন্তু সং তখন তাকে পালটা দেখায়। জিন এতে অবাক হয়। পাল তো যাও কিনে নিয়েছিল, এটা সঙের কাছে কিভাবে এলো? তো জিন সেখান থেকে চলে যায়। তারপর সঙের দোকানের বাইরে হঠাৎ বিশৃঙ্খলা শুরু হয়। একজন মেয়ে কয়েকজন লোক নিয়ে আসে এবং অভিযোগ করে সং তার সাথে প্রতারণা করেছে। তার বিয়ের ড্রেস নাকি সে ঠিকমতো বানায়নি, তাই সে রিফান্ড চায়। সং তার সেক্রেটারিকে মেয়েটির সম্পর্কে খোঁজ নিতে বলে। ওদিকে যাও দূর থেকে সব দেখছিল। সেক্রেটারি এসে জানায় মেয়েটির বাবা গাবলিং করে সব হারিয়েছে। অনেক রিং আছে, তার ফিউজিও তাকে ছেড়ে গেছে। সং মেয়েটিকে বলে, তুমি ভালোই প্ল্যান করেছিলে। ভেবেছিলে আমার কাছ থেকে টাকা আদায় করবে। তুমি যা চেয়েছিলে আমি সব দিয়েছি, তাই আমি কোনো ক্ষতিপূরণ দেব না। আর যাদের নিয়ে এসেছো তাদের কাছেও তোমাকে দেওয়ার মতো টাকা নেই, তাই এখান থেকে চলে যাওয়াটাই তোমার জন্য ভালো হবে। মেয়েটির আর কোনো উপায় ছিল না। তার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, তাই সে শেষ পর্যন্ত সেখান থেকে চলে যায়। তারপর জাওয়ের সেক্রেটারি সংকে জাওয়ের গাড়িতে নিয়ে যায়। সং বলে, আমি কল বা এসএমএস এর রিপ্লাই দিতে পারিনি কারণ আমি ব্যস্ত ছিলাম। আসলে সে জানতো না যাও পুরো বিষয়টা দেখেছে। এরপর সং তার সাথে বেরিয়ে যায়। যাও বেশিরভাগ সময় তাকে নিজের কাছেই রাখতো। সঙের নেইল এক্সটেনশন করাতে হবে শুনে যাও পুরো সিলুটের স্টাফকেই বাড়িতে ডেকে আনে। নেইল করাতে করাতে সং বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন যাও এসে তাকে কম্বল দেয়। এরপর সেক্রেটারি এসে জানায়, বস আপনার মিটিং আছে। সঙের তখন ঘুম ভাঙে। সে বলে, তুমি যাও, আমার কোনো সমস্যা নেই, আমার নেইলও হয়ে গেছে। কিন্তু যাও মিটিং বাদ দিয়ে সঙের সাথে খেতে চলে যায়। সে সত্যি সঙের যত্ন নিচ্ছিল। খাওয়ার সময় সে বলে, ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবে। সং ভেবেছিল যাও তার প্রশংসা করবে, কিন্তু যাও বাস্তবসম্মতভাবে সমস্যার সমাধানের কথা বলছিল। পরে সং শাওয়ার নিতে গেলে তার পিরিয়ড শুরু হয়। সারা রাত তখন যাও তার খেয়াল রাখে, কখনো আইসক্রিম কখনো চকলেট এনে দেয়। পরদিন সং জেগে উঠে জানতে পারে যাও মিটিংয়ে গেছে এবং তার জন্য বিভিন্ন জুয়েলারি এনে রাখা হয়েছে। সং সেখান থেকে একটি পছন্দ করে। এরপর দোকানে গিয়ে সে নতুন প্রজেক্টের প্ল্যান নিয়ে আলোচনা করছিল এবং যাওকে এসএমএস করে সে জুয়েলারির জন্য ধন্যবাদ জানায়। যাও তখন মিটিংয়ে ছিল, তবুও সে অ্যান্সার দেয়। এরপর সং তার বন্ধুকে নিয়ে ক্লাবে কন্ট্রাক্ট সাইন করতে যায় এবং সেখানে আগের সেই মেয়েটিকে ওয়েট্রেস হিসেবে কাজ করতে দেখে। কিছু লোক তাকে বিরক্ত করেছিল, তখন সং এগিয়ে গিয়ে তাকে হেল্প করে। জাওয়ের ভাইও বিষয়টি দেখে সাহায্য করতে এগিয়ে আসে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে সমস্যা ছিল অন্য জায়গায়। যাকে অপমান করা হয়েছে সে অনেক ধনী লোক ছিল। বিষয়টি জাওয়েরও কানে যায়। সে এসে তখন সংকে বকাঝকা করে যে তুমি কেন নিজে এসব সামলাতে গেলে, আমাকে বললেই তো পারতে। সং বলে, ছোট ব্যাপারে তোমাকে বিরক্ত করতে চাইনি। এরপর যাও নিজে বিষয়টা মিটিয়ে দেয়। দোষীদের শাস্তি হয় এবং তারা আর সংকে বিরক্ত করবে না। পরদিন যাও সংকে বন্ধুদের সাথে পরিচয় করাতে নিয়ে যায়। তখন গাড়িতে সং ঘুমিয়ে পড়ে। 2 ঘন্টা পর জেগে উঠে সে জানতে পারে যাও তাকে কোলে করে ভেতরে এনেছে। এতে সে একটু লজ্জা পায়। যাও বলে, আমি তোমার বয়ফ্রেন্ড, এতে লজ্জার কি আছে? যাওয়ের বন্ধুরা এটা দেখে অবাক হয় যে সত্যি যাওয়ের গার্লফ্রেন্ড রয়েছে এবং সে অনেক সিরিয়াস। সেখানে যাওয়ের এক ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে সঙের ভালো বন্ধুত্ব হয়। সে এক পায়ে অক্ষম ছিল, কিন্তু সং এ বিষয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা করে না। বাইরে কিছু স্টাফ তার পা নিয়ে গসিপ করছিল। সং রেগে গিয়ে তাদের থাপ্পড় দেয় এবং সতর্ক করে।
এতে জাওয়ের ভাই বলে সং সত্যি অনেক ভালো মানুষ। পরে দেখা যায় সঙের পেটে ব্যথা করছে, তখন জাওয়ের ভাইয়ের গার্লফ্রেন্ড তাকে ওষুধ দেয়। চাইনিজ ওষুধ খুব তিতা হওয়ায় সং খেতে চাইছিল না, তখন জাও তাকে বুঝিয়ে খাইয়ে দেয়। এরপর জাওয়ের পরিবারে পার্টি হয়। সেখানে ল্যান নামে একটি মেয়ে আসে, যে বহুদিন ধরে জাওকে পছন্দ করত। সে বুঝতে পারে এখন জাওয়ের গার্লফ্রেন্ড আছে। পার্টিতে সং সবার সাথে মেশে। ল্যান এক সময় সঙের সাথে আলাদাভাবে কথা বলে এবং তাকে ইঙ্গিত দেয় যাও নাকি অতটাও রোমান্টিক নয়। সং এটা শুনে বলে যাও তার জীবনে সবচেয়ে রোমান্টিক মানুষ। পার্টিতে সবার জন্য গিফট আনা হয়, আর সঙের জন্য বিশেষভাবে ফায়ারওয়ার্কের ব্যবস্থা করা হয়। এই সবই যাওয়ের আয়োজন ছিল। সং বুঝতে পারে যাও তাকে সত্যিই গুরুত্ব দিচ্ছে। পরে বাড়িতে গিয়ে যাও সংকে আরও গিফট দেয়। সঙ্গ তাকে একটা হ্যান্ডমেড গিফট দেয়। যাও এতে ইমোশনাল হয়ে যায়। এরপর তারা রোম্যান্স করতে থাকে। এতদিন সম্পর্কে থাকলেও তারা এতদিন এতটা ক্লোজ হয়নি। পরদিন সকালে সং দেখে যাও মিটিংয়ে গেছে এবং তার জন্য ব্রেকফাস্ট রেখে গেছে। কিন্তু এরপর সং একটি পিকচার দেখতে পায় যেখানে যাও ল্যানের সাথে দেখা করেছে। এতে সে রেগে যায় এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সেক্রেটারি বিষয়টা যাওকে জানায়। যাও তখনই দ্রুত ফিরে আসে এবং সে জিজ্ঞাসা করে সমস্যা কি। সং বলে তুমি ল্যানের সাথে কেন দেখা করতে গেলে, সে তোমাকে লাইক করে। যাও বলে আমি শুধু ব্যবসার জন্য গিয়েছিলাম, আর তুমি যদি না যাও আমি আর দেখা করব না। এই কথা শুনতেই সঙের সব রাগ এক মুহূর্তে শান্ত হয়ে যায়। ভেতরে ভেতরে সে খুশিও হয়। কমপক্ষে যাও তার কথার গুরুত্ব দিচ্ছে। শুধু তাই নয়, যাও নিজ হাতে তাকে খাবারও খাইয়ে দেয়। তাদের মধ্যে আবার স্বাভাবিক সম্পর্ক ফিরে আসে। এরপর সং নিজের বাড়িতে আসে। যাও তাকে পৌঁছে দিতে গিয়েছিল। সেখানে সং তার মায়ের সাথে দেখা করে। এখনও সে যাওয়ের সাথে নিজের সম্পর্কের কথা মাকে জানায়নি। তার মা খুব খুশি থাকলেও বাবার সাথে তার সম্পর্ক তেমন ভালো ছিল না। বিশেষ করে ব্যবসা নিয়ে তার বাবা প্রায়ই রাগ করতেন। এই সময় সং জানতে পারে তার শপে সমস্যা হয়েছে। সে সঙ্গে সঙ্গে যাওকে এসএমএস করে। যাও যেন তার জন্য সকল সমস্যার সমাধান ছিল। সে কোনো ঝামেলা খুব দ্রুতই সামলে নিত। এরপর সং যাওয়ের অফিসে আসে। যাও বুঝতে পারে নিশ্চয়ই কোনো দরকার আছে বলেই সে এখানে এসেছে। সং কোম্পানির সমস্যার কথা জানালে যাও তাকে হেল্প করতে রাজি হয়। কথা বলতে বলতে তারা একটু ঘনিষ্ঠ হয়ে পড়ে। সং অফিসে তাকে এমনটা করতে না বললেও যাও শুনছিল না। ঠিক তখনই যাওয়ের ভাই ভেতরে ঢুকে আসে। সে জানতো না সং সেখানে আসে। যাও তখন তাকে চলে যেতে বলে। পরিস্থিতি একটু অস্বস্তিকর হয়ে যায়। সং বলে আমি পরে দেখা করব। সং চলে যাওয়ার পর যাও তার ভাইকে ভেতরে ডাকে। ভাই বলে আমি জানতাম না ভাবি এসেছে, পরের বার নক করে আসব। এরপর তারা ব্যবসার বিষয় নিয়ে ডিসকাশন করতে থাকে। পরদিন সং সেই মন্দিরে যায় যেখানে যাওয়ের গ্র্যান্ডমা নাতির বিয়ের জন্য প্রার্থনা করতে এসেছিল। সেখানে সং গ্র্যান্ডমায়ের সাথে দেখা করে, তবে সে জানতো না এই মহিলা যাওয়ের গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা পা পিছলে পড়ে যাচ্ছিলেন। সং তখন তাকে প্রোটেক্ট করে। তার ব্যবহার গ্র্যান্ডমায়ের অনেক পছন্দ হয়। কিছুক্ষণ কথা বলে সং চলে যায়। বাইরে এসে সে দেখে যাও তার গ্র্যান্ডমা এবং ল্যানকে নিয়ে সেখানে এসেছে। এটা দেখে সঙের খারাপ লাগে। যাও তো তাকে প্রমিস করেছিল সে ল্যানের সাথে দেখা করবে না। সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। যাও বুঝতে পারে না যে সং সেখানেই ছিল। গ্র্যান্ডমা যাওকে বলেছিলেন সে যেন দ্রুত একটা মেয়েকে বিয়ের জন্য ঠিক করে। যাও জানাই আমি একজনকে ভালোবাসি, কিন্তু মেয়েটি এখনো আমাকে নিয়ে সিরিয়াস নয়। ওদিকে সং বাড়িতে মায়ের সাথে ছিল। তখন যাও এসএমএস করে জানায় সে বাড়ির নিচে এসেছে। সং দেখা করতে আসে। যাও তখন একটু ফ্ল্যাটিং আচরণ করছিল। সং সরাসরি জিজ্ঞেস করে তোমার কি অন্য কোনো ফিয়ন্সি আছে? আমি তোমার জীবনের অন্য কেউ হতে চাই না। যাও পরিষ্কার করে জানায় আমার জীবনে এমন কেউ নেই। তখন সং বলে আজ মন্দিরে ল্যানের সাথে কি করছিলে? যাও ব্যাখ্যা করে গ্র্যান্ডমা তাকে ডেকেছিলেন। ল্যান আসবে এটা আমি জানতাম না। সে তখন সঙ্গে শান্ত করতে একটি বড় অঙ্কের চেক দেয়। সং বলে এবারের মতো মাফ করলাম, কিন্তু পরের বার এমন হলে আর মাফ করব না। আপাতত আমি এখন মায়ের বাড়িতেই থাকব। পরদিন সং জানতে পারে যে কাপড়ের সিরিজ সে চেয়েছিল সেটা যাও জিনকে দিয়েছে। এতে সে খুবই রেগে যায়।
কারণ তার ডিজাইনগুলো খুবই জনপ্রিয় হচ্ছিল। সে জাওয়ের কাছে গিয়ে রাগ করে বলে, যদি না দিতে চাও আগেই বলতে। যাও বলে, আমি দিতে রাজি আছি, শুধু একটু সময় লাগবে। কিন্তু যাও পরিষ্কার করে বলে না যে সে তার জন্য আগেই অর্ডার দিয়েছিল। ভুল বোঝাবুঝিতে সং বলে, তাহলে এই সম্পর্ক এখানেই শেষ। যাও রেগে চলে যায়। রাগের মাথায় সং জাওকে দেওয়া উপহার ভেঙে ফেলে। যাও পরে জানতে পেরে সেক্রেটারিকে ভাঙা টুকরোগুলো রেখে দিতে বলে, যদিও সে জানতো এটা করা ঠিক হবে না। পরে বন্ধুর সাথে কথা বলে সং কিছুটা শান্ত হয়। জাওয়ের ভাই ও বন্ধুরা তাকে বোঝায় যে কোনো মেয়ে কারণ ছাড়া রাগ করে না, তার সাথে তোমার কথা বলা উচিত। অবশেষে যাও সংকে ট্রাফিকের মধ্যে খুঁজে পায়। সে ক্ষমা চায় এবং বলে, আমার ভুলটা কি। তারা একে অপরের ভুল বুঝতে পেরে দুজনেই দুজনকে ক্ষমা করে দেয় এবং তাদের মিল হয়ে যায়। পরদিন সং জানতে পারে যাও আগেই তার জন্য কাপড়ের অর্ডার দিয়েছিল। এতে সে তাকে সরি বলে এবং দুজনেই নিজের ভুল স্বীকার করে। এরপর নানা ঘটনার মধ্যে তারা আবারও কাছাকাছি আসে। একবার তারা পথের কুকুরকে গাড়িতে তুলে নেয় এবং সঙের অনুরোধে সেটিকে দত্তক নেয়। এদিকে কিছু ব্যবসায়ী সঙ্গে নিয়ে বাজে মন্তব্য করলে যাও সেটা শুনে তাদেরকে কঠোর শাস্তি দেয়। সং তখন যাওয়ের হাতের আঘাত দেখে ওষুধ লাগায়। তখন যাও বুঝতে পারে তার জীবনে সত্যিই কেউ আছে যে তার যত্ন নেয়। পরে জাওয়ের ভাইয়ের প্রেমিকাকে তার পরিবার জোর করে আটকে রাখলে সং জাওয়ের গার্ড নিয়ে তাকে ফিরিয়ে আনে। এরপর যাও হঠাৎ সঙের গাড়িতে তার বাবা মায়ের সাথে দেখা করতে যায়। সং এটা আগে থেকে জানতো না, তাই একটু রেগে যায়। সে বিয়ের কথা এখনো ভাবেনি। ধীরে ধীরে জাওয়ের পরিবারও সংকে মেনে নেয়। গ্রান্ডমা ছবি দেখে চিনতে পারেন এই তো সেই মন্দিরের মেয়েটি। একদিন জাওয়ের মার সাথে দেখা করতে গেলে ল্যানও সেখানে ছিল। সং এখন আর তাকে দেখে জেলাস হয় না, কারণ সে জাওকে বিশ্বাস করত। ল্যান অবশেষে বুঝতে পারে যাও তাকে ভালোবাসে না। শেষবারের মতো দেখা করে সে শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে যাওয়ার মা ও গ্রান্ডমা চায় সে যেন দ্রুত বিয়ে করে নেয়। সবার সামনে যাও সংকে বিয়ের প্রস্তাব দেয়। সং রাজি হয়, তবে বলে তার বাবা মাকে মানাতে একটু সময় লাগবে। অবশেষে সে বাবা মাকে রাজি করাতে সক্ষম হয়। গল্পের শেষে যাও এবং সং বিয়ে করে। তাদের সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায় এবং গল্পটির এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের সকলের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।